সন্ধ্যাটা লাগার পর মনে হয় শালা পুরো দুনিয়াটা খেয়ে ফেলামু। কি খামু না খামু, খালি খামু খামু খামু। বিশ্বাস করবা না, মাথার মধ্যে শুধু একটা জিনিসই ঘুরে, কি বানামো আর কি খামু। চলো আজকে তোমাদের সাথে চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করি। আজকে আমি নিয়েছি 2 পিস লেগ পিস, মানে মুরগির 2টা লেগ পিস লইছি, আর সাথে লইছি 3 পিস চিকেন, কারণ এই 2টা দিয়ে আমার কিছুই হবে না গাইস। আর আমার রেসিপি আজকে 12টা বাজাই দিছে আমার জামাই। এই বেটা এসে কই থেকে মাতুব্বরি শুরু করছে। এতটুকু পর্যন্ত ঠিকই ছিল। প্রথমে আমি চিকেনের মধ্যে সবকিছু দিচ্ছিলাম, মশলা টসলা যা লাগে, মানে আদা রসুন হলুদ লবণ মরিচ দিয়া, এরপরে লেবু চিপা লইতেছিলাম, আর লেবু দিয়া ভালো করে আমি এখন মাখামো। আর মাখানোর উপরে কিন্তু ডিপেন্ড করবে তোমার চিকেন ফ্রাইটা কেমন হবে। মানে রান দিয়ে একটা কই আর একটা মাথার মধ্যে কিচ্ছু নেই। সোয়া সস দিতে ভুলে গেছি গা, তারপরে দিয়ে দিলাম টমেটো সস, তারপরে ভালো করে মাখাই লইমু। মানে কি বানাইতেছি আর কি কইতেছি, মানে কি একটা অবস্থা গাইস। এরপরে এখন লইছি আটার মধ্যে দিলাম হলদি গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ গুঁড়া, আর কি দিছিলাম ওইগুলাই দিয়ে এখন আমি ম্যারিনেট করছি, মানে ম্যারিনেট না মিক্সড করছি। এরপরে এখন ওই চিকেনটারে এখন ভালো কইরা আটার মধ্যে ডুবামু, মানে এর এখন গড়াগড়ি খাওয়ামু এর মধ্যে। তারপরে এখন ভালো কইরা গড়াগড়ি খাইতে হবে, তাহলে চিকেন ফ্রাইটা হবে 100 গাইস। এভাবে করে সময় নিয়ে চিকেনটারে কুট করতেছি আর পানির মধ্যে চুবাইতেছি। আর যত তোমরা ভালো করে পানির মধ্যে চুবাবা আর আটার মধ্যে কুট করবা, তত কিন্তু চিকেন ফ্রাইটা ভালো হবে। আমার চিকেন ফ্রাইটা কিন্তু ভালোই হয়েছিল গাইস, কিন্তু শেষ পর্যন্ত আমার যে হাল হয়েছে চিকেন ফ্রাই, তোমরা দেখলে কি করবা। এবারে কই থেকে জানি আইসে আমার রান্নার মধ্যে ব্যাঘাত ঘটাইছে। এই যে আমি চিকেন ফ্রাইটা সুন্দর করে কুট করে আনিছি, আর কি সুন্দর হয়েছে দেখো। এখন পর্যন্ত ঠিকঠাকই আসিল। এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম চিকেন ফ্রাই গুলো, কি সুন্দর করে দিলাম যে চিকেন ফ্রাই হইলে আমি মন বইরা খামো। কিন্তু বেড়াই আইসা কি যে করলো। এখনো পর্যন্ত চিকেন ফ্রাইটা দেখো আমি নাড়াইতেছি, কি সুন্দর হয়েছে। চিকেন ফ্রাইয়ের কালার দেখে মনে হইতেছে কাঁচাই খেয়ালে মো, কিন্তু ঘটনা ঘটছে এই যে দেখো। আইসা সে এমন লাড়াটা দিছে, লাড়া চোটা ভাঙ্গিয়া গেছে গে আমার চিকেন ফ্রাই। যাই হোক গাইস, খাইতে মজা আসছিল। এরপর ফ্রাইড রাইস বানাইছিলাম, এর সাথে সার্ভ করছি। খাইয়া তো সবাই একদম ফিদা হয়ে গেছে গাইস। আমি এত ভালো রান্না কেন করি, খুবই মজা হয়েছিল গাইস।